যিনি নিহত হয়েছেন তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাটা থাকছে এই বাসাটার ভাড়াটিয়া হচ্ছে মূলত হচ্ছে মারুফ, শাহিনের বন্ধু, এবং উবাইদুল্লাহ, দুইজন। মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে সেই শাহিন এখানে অবস্থান করতেন, এবং গত 3 মাস যাবত তারা এই বাসায় ছিলেন। এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট তিনি ওই তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে পড়ে, এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকাররমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে, তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে। ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে, সেই কন্টেনারে ফেলেছিল, এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেয়ে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নিয়ে আসছিল যাত্রাবাড়ির মাতো এলে, এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথাটি উদ্ধার করি, এবং পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে, তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিন বাজার সালিপুর ব্রিজ থেকে সে ফেলেছে। এবং পরবর্তীতে সেখান থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি, আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত হচ্ছে। যে একজন হচ্ছে যিনি নিহত হয়েছেন তিনি উবাইদুল্লাহ, তিনি হচ্ছে হোমিও দোকানের কর্মচারী, আর যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি কিন্তু হিরাজিল হোটেলের কর্মচারী। তো উনি মূলত হচ্ছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছি, যেহেতু তারা বাসায় বিভিন্ন জিনিস কাটার জন্য ব্যবহার করতো, তাদের বাসায় বোর্ডই ছিল না, তারা ওই যেহেতু অনেকে দেখবেন যে আপনার চাপাতি দিয়ে স্টিক বোর্ড থাকে, বোর্ডে কাটাটা স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই হিসেবে তারা ওই কাজটা করেছে। আর আরেকটা বিষয় যেটা বলেছেন হত্যাকাণ্ডের পিছনে যা কি এভিডেন্স আমাদের কাছে আছে, 1 নম্বর এভিডেন্স হচ্ছে যে 1 নম্বর বিষয় হচ্ছে যে সে যে জায়গাগুলোতে আমরা তথ্য পেয়েছি ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা সেই অংশগুলো আমরা পেয়েছি, কারণ সালেপুর ব্রিজ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তারপর তার মাথা সে একটা কন্টেনারে ফেলেছে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না, এবং সেই কন্টেনার থেকে আমরা যদি মাথাটা না পেতাম তাহলে কখনোই আমাদের জন্য এটা ডিফিকাল্ট হতো বিশ্বাস করা যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অথবা সে এই একাই এই হত্যাকাণ্ড সংঘটিত করে।